বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, এই বছরে এই যে নতুন গাজর দিয়া আমি একটা পাটিসাপটা পিঠা বানাবো। তা কিভাবে বানাই দেখতে থাকেন। এই যে দেখেন, আমি আপনার 10-12টা গাজর নিয়ে নিছি, টুকরা টুকরা করে কাইটে এটা সুন্দর করে ধুয়ে নিছি। ধোয়ার পরে এটা সিদ্ধ দিয়ে দিলাম। তো এটা এইভাবে করে সিদ্ধ দিয়ে নেবেন। তো দেখেন আমার গাজরটা সিদ্ধ হয়ে গেল। তা সিদ্ধ হওয়ার পরে আমি এটা ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে নেবেন, যেটা গাজরের আপনি যে পাটিসাপটা পিঠা বানাইতে হলে ব্লেন্ডার করা লাগবে। আর এমনি হালুয়া বানাইলে ব্লেন্ডার করতে হয় না, গ্রেট করলেই হয়ে যায়। তাই যে দেখেন, আমি পরিমাণ মতো আদা বাটি চিনি নিয়ে নিছি, আদা বাটি দুধের গুঁড়া নিছি। দুধের গুঁড়াটা অবশ্যই দিবেন, লিকুইড দুধও দিবেন, দুধের গুঁড়াটাও দিবেন। দুইটা দিলে কি আপনার হালুয়াটা খুব মজা হয়। তাই যে দেখেন, আমি ব্লেন্ডার করা আমি গাজরের হালুয়াটা দিয়ে নিছি। এর মধ্যে আমি আধা কাপ চিনি দিয়ে নিছি, তার মধ্যে হলো আপনার আধা কাপ দুধের গুঁড়া। এটা এই যে দিয়ে দিলাম কতটুকু বাটারটা দেওয়ার পরে একটু লিকুইড দুধ দিছি 1 কাপ। তা আপনি একটু লিকুইড দুধ দেওয়ার চেষ্টা করবেন। বাটারটা দিলে কি একটু হালকা ঘ্রাণ করবো, খাইতে খুব ভালো লাগবে। গাজরের হালুয়া 2-3টা এলাচ থেতো করে দিয়ে দিছি। হঠাৎ করে কাশা এসে পড়লো। এই যে দেখেন, আমার সেই দুধের গুঁড়াটা আমি দিয়ে নিলাম। তো এইভাবে করে দুধের গুঁড়াটা দিয়ে আপনারা সুন্দর করে মিক্সার করে নেবেন। তাই মিক্সার করার পরে তো এইভাবে করে আপনারা পাটিসাপটা পিঠা বানায় খেয়ে দেখেন যে খুবই ভালো হয়। হালুয়া দিয়ে তো বানানি, তো এরকম হালুয়া করে বানাই আপনি পাটিসাপটা পিঠা বানাইলে অসাধারণ হয়। খেয়ে দেখেন, খুব মজা হয়। তো এইভাবে করে আপনারা ঘরে বসে একটা তৈরি করবেন, খাবেন, বাচ্চাদেরকে দিবেন, নিজেরা খাবেন। বাচ্চারা অনেক সময় গাজর খাইতে চায় না, তো এইভাবে করে বাচ্চাদেরকে বানাই দিতে পারেন। তো এই যে দেখেন, আমি ব্যাটারটার মধ্যে চিনি দিয়ে গোলাই নিছি, ব্যাটারটা দেখাইনি, ভিডিওটা লং হয়ে যায়। তো এই যে এইভাবে করে আমি দেখেন, যে এমনি করে আমি বানিয়ে নিলাম। আপনারা এইভাবে করে বানাবেন, বাচ্চাদেরকে দিবেন। এটা স্বাস্থ্যকর খাবার কোনো ভেজাল নেই, হালকা তেল থাকে, এটা সবাই খাইতে পারে। তাই ভালো লাগলে এই বন্ধুরা একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।